রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার বাদ গেল না উত্তর 24 পরগনা জেলা বসিরহাট মিনাখা বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে। সেই খবরই শোনার পর আজ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত কর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এবং তার প্রতিবাদ জানাতে আজ মিনাখায় আসছিল সুকান্ত মজুমদার। তার আগেই বটতলার কাছে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দেখে তার গাড়ি আটক করে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল নেতা কর্মী সমর্থকরা। পাশাপাশি জয় বাংলা স্লোগান ও গো ব্যাক স্লোগান দিতে থাকে। প্রশাসনের তৎপরতার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের গাড়িগুলি সেখানে থেকে বার করে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের এটাই মডেল যে যেভাবে হোক বন্ধ করা বিজেপির রাজ্য সভাপতি বা বিজেপি যারা আছে তাদেরকে যাতে আক্রান্ত যারা তাদের কাছে যেন পৌঁছতে না দেয়, পৌঁছলে বলতে সব সামনে চলে আসে। সুন্দর মুখগুলো না কালো কালিমা লিপ্ত হয়। যারা টিভির সামনে বসে বসে বড় বড় গণতন্ত্রের কথা বলে, মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপো, তাদের মুখগুলো কালো হয়ে যাবে, গোটা দেশের সামনে ধরা পড়বে। কি হয়েছে দিদি, কি হয়েছে? আমার ছেলেকে আমাকে হুমকি দিচ্ছে, আমার ছেলেকে মেরে দেবে, খুন করে দেবে, আমার ছেলে বাড়িতে ঢুকতে পারবে না, আমাদেরকে সব ঘর বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কালকে সব বলে কেন কেন আমরা বিজেপি করি বলে। তাই আপনার ছেলে কি বাড়ি ঢুকতে পারছে না? না, আজকের এই যে দাদা বাবার সঙ্গে এসছে, আর কদিন আজ বাড়িতে ঢুকতে পারেনি। কিন্তু উনি তো চলে যাবেন, তারপরে কি হবে? সেটাই তো ওই জন্য তো বলতেছি, চলে গেলে কি হবে আমার ছেলেটা। এটা করছে কারা কারা করছে? নেতারা। তাদেরকে আপনারা চেনেন? হ্যাঁ চিনি। তাহলে উনি চলে যাওয়ার পর তো আবার গন্ডগোল হতে পারে। হ্যাঁ গন্ডগোল তো হবে, তাই জন্য তো বলতেছি। আমি সেই জন্য এসপির কাছে যাচ্ছি, এসপিকে গিয়ে সমস্ত সমস্যা বলবো। আজকে রাত্রে আমি দিল্লি যাচ্ছি, দিল্লিতে গিয়ে হোম মিনিস্টারের সাথে কথা বলবো এবং বলবো যে কেন্দ্রীয় ফোর্স, কেন্দ্রীয় বাহিনী যেন আরও বেশ কিছুদিন এখানে রাখা হয়, অনুরোধ করবো। নাহলে মানুষ টিকতে পারবে না, মানুষ বাঁচতে পারবে। আপনারা কি বাড়িতে থাকবেন আজকে? ছেলে কি থাকবে? ছেলে তো থাকতে পারবে না, কিন্তু এনার থাকতে হবে। এবং অসুস্থতা আছে রোগী, তাকে ধমকি দেওয়া হচ্ছে যে দোকান বন্ধ রাখতে হবে। দোকান বন্ধ না করলে তাকে মারধর করা হবে, তাকে মেরে ফেলা হবে, হুমকি দেওয়া হচ্ছে। এখানে তৃণমূল নেতা আরিফ হোসেন গাজী, আরিফ হোসেন গাজী তো আয়ুব হোসেন গাজী, তার নেতৃত্বে এসব হচ্ছে। আমি পরিষ্কার বলে দিতে চাই যে দেখো ভাই, আয়ুব ভাই, তোমার থেকে শেখ শাহজাহান কিন্তু ছোট ছিল না, বড় সাইজের ছিল, সব সোজা হয়ে গেছে। সময় এসছে, ঠিক হয়ে যাও, নাহলে কিন্তু সোজা হয়। বামনপুকুর পঞ্চায়েতের সামনে আপনাকে বিক্ষোভ দেখানো হয়, কালো পতাকা দেখানো হয়, যখন আপনারা যাচ্ছেন বড় জমায়েত ছিল, পুরো প্ল্যান করে করা হয়েছে। এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশও দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম আমরা, করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো, সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। তো মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? এই যে পোস্টপোল ভায়োলেন্সের যা পরিস্থিতি, কোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট বলেছে যারা ভিকটিম তারা সরাসরি রাজ্যের ডিজির ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসে অভিযোগ জানাতে পারবে। ডিজিকে ব্যক্তিগত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। এই অর্ডারে কিছুটা কি কন্ট্রোল হবে বলে আমার মনে হয় না কিছু হবে। গরিব মানুষ কোথা থেকে ইমেল করবে, কোথায় কি করবে? আমার উচিত মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্বড এরিয়া, যাকে বলি আর কি, ডিস্টার্ব এরিয়া হয়েছে, যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে, কোর্টের উচিত সেখানে তার প্রতিনিধি পাঠিয়ে, তাদের কোর্টের প্রতিনিধি পাঠিয়ে, মহামান্য হাইকোর্ট প্রতিনিধি পাঠিয়ে এই সাধারণ মানুষের কথা শুনুক, সাধারণ মানুষের ফরিয়াদ শুনুক। আমরা চাই এই মানুষগুলো তাদের বাঁচার অধিকার পাক। গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে, এটাই তো স্বাভাবিক। অন্য রাজ্যেও তো হচ্ছে, বিজেপি 29টা জিতে গেছে মধ্যপ্রদেশে, কোথাও সেখানে তো বিরোধীরা বলছে না যে তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের উপরে অত্যাচার। বিরোধী কর্মীদের হাতে মারবার এটা কি প্রক্রিয়া? একদম সেটাই তো চলছে। পরিষ্কার বলা হচ্ছে বিজেপি করা যাবে না। এটা কি ধরনের কথা? গণতান্ত্রিক দেশে বিজেপি করলে জরিমানা করা হবে, তার ভেরিতে পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, ভেরি চাষ করা যাবে না,
দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, বাড়িঘর সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তালা দিয়ে। এভাবে মানুষ বাঁচতে পারে? গণতন্ত্রের ভারতবর্ষ থাকলে গণতন্ত্র সংবিধান মানতে হবে। সংবিধানে সবাইকে, সব রাজনৈতিক দলকে তার পলিটিক্যাল অধিকার দিয়েছে পার্টি করার, যেগুলো ইচ্ছে মতো পার্টি করার। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি।